একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে দেখে থাকি যে আউটব্রেক, ঠিক আছে, রিকারেন্ট আউটব্রেক কি নিপা ভাইরাস, ঠিক আছে, নিপা ভাইরাস। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপারে আমরা এই নিউজটা দেখলাম যে নিপা ভাইরাস। তো আজকে নিপা ভাইরাসটা কি, এটা কেন ডেঞ্জার, এটা ফ্যাটালিটি রেট কত, এটা সোর্স কি, রিজার্ভার কোন কোন জায়গা থেকে আসে, ঠিক আছে, কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে সেটা প্রিভেন্ট করা যায়, বা যদি কোনো নিপা ভাইরাস অ্যাটাক করে তো সেক্ষেত্রে সাইন এন্ড সিমটমস কি থাকে। তো ডিটেলস আজকে নিপা ভাইরাস নিয়ে একটা ইনফরমেশন অ্যাওয়ারনেস সবাইই জানা দরকার, কারণ আমাদের নিয়ার বাই যে স্টেট ওইখানেও কিন্তু নিপা ভাইরাসের পেশেন্ট পাওয়া গেল। তো আমাদের স্টেটে অ্যালার্ট থাকা দরকার এবং সেটা সব ক্যাটাগরি লোকেদের জন্য নিপা ভাইরাস। তো আজকের এই ভিডিওটা ইনফরমেশনটা সবার জন্য, সব ক্যাটাগরি। তো যারা তোমরা ভিডিওটা দেখছো শেয়ার করো, সবার বেনিফিট হবে, জানতে পারবে যে নিপা ভাইরাসটা কি। তো অ্যাটলিস্ট নিজের সেফটিটা নিজে মেনটেন করতে হবে। তো নিপা ভাইরাস, যে নিপা ভাইরাসটা এটা মেইনলি জোনোটিক ডিজিজ। তো জোনোটিক ডিজিজ আমরা এই টার্মটা ইউজ করি তখনই যখন কোনো মাইক্রো অর্গানিজম এনিম্যাল টু হিউম্যান ট্রান্সফার হয়, ঠিক আছে, মানে কোনো মাইক্রো অর্গানিজম এনিম্যাল টু হিউম্যান ট্রান্সফার হয়, তখন এটাকে আমরা বলি কি জোনোটিক ডিজিজ। আমার পেছনে দেওয়া আছে যে ব্যাট, ঠিক আছে, বাদুড় থেকে, ঠিক আছে, বাদুড় থেকে এটা কিন্তু মেইন সোর্স, রিজার্ভার, হ্যাঁ, ন্যাচারাল যে হোস্ট থাকে, মেইন সোর্স থাকে এই বাদুড় থেকে, ঠিক আছে, বাদুড় থেকে মেন, ঠিক আছে, এনিম্যাল টু হিউম্যান, যেটাকে আমরা বলি জোনোটিক ডিজিজ, এবং সেটা খুবই হাইলি ফ্যাটালিটি রেট। ফ্যাটালিটি রেট মিনস এখানে তার ফ্যাটালিটি রেট যদি নিপা ভাইরাস একবার অ্যাটাক করে সেখানে 40 to 75% এক্সপায়ার হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। তার ফ্যাটালিটি রেট থাকে 40 to 75%, ঠিক আছে। শুধু একটাই মেইন সোর্স থাকে যেটা ব্যাট থেকে, ঠিক আছে, বাদুড় থেকে, পিক থেকে হয়। ইট ইজ আ জোনোটিক ডিজিজ কজড বাই ট্রান্সমিশন অফ দ্য নিপা ভাইরাস ফ্রম দ্য এনিম্যাল টু হিউম্যান, যেটাকে আমরা বলি জোনোটিক ডিজিজ। দেন হিউম্যান টু হিউম্যান ট্রান্সফার হয় যদি কোনো ইনফেক্টেড পার্সনের সঙ্গে হেলদি পার্সন যদি ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকে, ক্লোজ কন্ট্যাক্ট থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু নিপা ভাইরাস হিউম্যান টু হিউম্যান ট্রান্সফার হওয়ার হাই চান্সেস থাকে। নিপা ভাইরাস ফার্স্ট মালয়েশিয়াতে 1989 to 1999 এটা ফার্স্ট মালয়েশিয়াতে 1998 to 1999, ঠিক আছে, ফার্স্ট মালয়েশিয়াতে এটা প্রথম দেখা যায় নিপা ভাইরাস। এরপরে রিসেন্ট আউটব্রেক নিয়ার বাই স্টেট ওয়েস্ট বেঙ্গল, কেরালা এবং কান্ট্রি বাংলাদেশে নিপা ভাইরাসের পেশেন্ট পাওয়া গেল। তো এটা যেহেতু ভাইরাল ডিজিজ, তার স্প্রেড খুব ফাস্ট হয়, হ্যাঁ। তো এটা খুবই অ্যালার্ট থাকা দরকার। সোর্স থাকে এই বাদুড় থেকে, মেইনলি সোর্স থাকে, আর এটা স্প্রেড হয় মানে এক্সট্রা আরো কোন কোন জায়গা থেকে এটা স্প্রেড হতে পারে। যদি আমরা কোনো ওপেন মার্কেট থেকে কোনো ফ্রুটস বা কোনো ভেজিটেবলস নিই, তো সেক্ষেত্রে বাদুড়, এগুলো তো মাঠে হয়, বাদুড় এখানে অ্যাটাক করতে পারে। কোনো ফ্রুটস বা কোনো ভেজিটেবল যদি কোনো এখানে আগে থেকে কোনো এরকম সাইন দেওয়া থাকে বা কোনো মার্ক করা থাকে, তাহলে ওই ফ্রুটস গুলা বা ভেজিটেবল গুলো কিন্তু একবারে খাওয়া যাবে না, কারণ ওগুলোর মধ্যে বাদুড় অথবা যে কোনো এনিমেল অ্যাটাক করতে পারে। আর নিপা ভাইরাসের কিন্তু হাই এখানে মানে ইনফেকশন থাকে, ঠিক আছে। তো ওপেন মার্কেট থেকে আমরা যখন ফ্রুটস বা কোনো কিছু নিই, অ্যাটলিস্ট ভালো করে চেক করা দরকার যে এখানে কোনো মানে বাদুড়ের দাঁতের বা কোনো এনিমেলের কোনো মার্ক আছে কিনা, সেটা খুব ভালোভাবে দেখা দরকার, কারণ এটা কিন্তু একটা কন্টাজিয়াস, ঠিক আছে। তো এটা একটা সোর্স। নেক্সট হলো যে আমাদের যে বিভিন্ন ধরনের ফ্রুটস গুলা পাওয়া যায়, ঠিক আছে। এখনের দিনে, ঠান্ডার দিনে কি পাওয়া যায়, খেজুরের রস পাওয়া যায়। তো খেজুরের কিন্তু বাদুড় খুব ফেভারিট। তো ওপেন যে খেজুরের রসটা, এটা কিন্তু
না খাওয়াটাই বেটার, কারণ এখানের মধ্যে বাদুড়ের এখানে কোনো ইনফেকশন থাকতে পারে, কারণ পুরা রাত্রিতে খেজুর রসটা পরে দিনের বেলা আনে, সকালবেলা আনে। তো সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাভয়েড করা দরকার। আর যে কোনো ফ্রুটস, ঠিক আছে, খাওয়ার আগে অ্যাটলিস্ট ভালোভাবে ওয়াশ করা দরকার। আর ভেজিটেবলস রান্না করার আগে ভালোভাবে সেটা বয়েল করা দরকার। এই জিনিসগুলো একটু ভীষণভাবে মেনটেন করা দরকার। যদি কোনো পেশেন্ট মানে যদি কোনো সিমটমস আমরা দেখি, তো ইমিডিয়েটলি আমাদের হসপিটালাইজেশন হওয়া দরকার। সিমটমসের মধ্যে মেইন হচ্ছে গিয়ে আমাদের হেডেক থেকে শুরু হয়, ফিভার তো অবভিয়াসলি থাকে, ফিভার থাকে, হেডেক থাকে, ম্যালাইস থাকে, মাসেল পেইন থাকে, মাসেল ক্র্যাম্প থাকে। আর যদি একটু সিভিয়ার সিমটমসের মধ্যে আমরা দেখি এনসেফালাইটিস হয়, অর্থাৎ আমাদের ব্রেন সেলের মধ্যে অ্যাটাক করে এনসেফালাইটিস হয়, আমাদের কনসিয়াসনেস, লস অফ কনসিয়াসনেস, আমরা অ্যালার্ট থাকতে পারি না, লস অফ কনসিয়াসনেস হয়, আমাদের প্যারালাইসিস হওয়ার চান্স থাকে, কমা হওয়ার চান্স থাকে, আমরা লাস্টে ডেথ, ঠিক আছে, যদি সিরিয়াস কমপ্লিকেটেড কেস হয়। তো এটা তার যে ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে গিয়ে যখন কোনো ইনফেকশন বডিতে এন্ট্রি করে, এন্ট্রি হওয়ার থেকে শুরু করে ফার্স্ট সাইন যখন আসে অনেকদিন টাইম লেগে যায়, সেটা 4 to 14 ডেজ, ম্যাক্সিমাম আপ টু 45 ডেজ পর্যন্ত হয়। তো এই টাইমের ভিতরে অলরেডি আমাদের বডিতে ইনফেকশন এন্ট্রি হয়ে যায়, আমরা কিন্তু জানি না। আমাদের মানে যে ইমিউনিটি তা ট্রাই করে এটাকে ফাইট করার জন্য, যখনই পারে না তখন সিমটমস অ্যাপিয়ার হয়। তো সিমটমস অ্যাপিয়ারের আগে থেকে কিন্তু এই ইনফেকশন বডিতে এন্ট্রি করতে পারে। তো তার জন্য কিন্তু আমাদের সবসময় অ্যালার্ট থাকতে লাগবে, কারণ যেহেতু আমাদের কান্ট্রি মানে পাশের কান্ট্রি এবং স্টেটের মধ্যে মানে পাশের স্টেটের মধ্যে নিপা ভাইরাস কেস পাওয়া গেল, আমাদের ত্রিপুরা তো আসার হাই চান্স আছে। তো সবাই এই জিনিসগুলো মেনটেন করা দরকার। ট্রিটমেন্টের যদি আমরা দেখি, নো স্পেসিফিক ট্রিটমেন্ট, ঠিক আছে, ট্রিটমেন্ট কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, নিপা ভাইরাসের কোনো স্পেসিফিক মেডিসিন নাই, জাস্ট সিমটোমেটিক ট্রিটমেন্ট। কারো যদি ফিভার হয় ফিভারের ট্রিটমেন্ট, কারো যদি হেডেক হয় হেডেকের, কারো যদি মাসেল পেইন, তো কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, যার কারণে এখানে ফ্যাটালিটি রেট 40 to 75%, মানে কোনো একজন লোকের যদি নিপা ভাইরাস অ্যাটাক করে তার মারা যাওয়ার পার্সেন্ট 75%, আপ টু 75% পর্যন্ত হাই চান্স থাকে। কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, প্রিভেনশন একটাই, যখনই আমরা কোনো পেশেন্ট দেখি ডিস্টেন্স মেনটেন করতে লাগবে, পার্সোনাল প্রোটেক্টিভ কিট ইউজ করতে লাগবে। যেহেতু ভাইরাল ডিজিজ, পার্সোনাল প্রোটেক্টিভ ভীষণ ইম্পর্টেন্ট। আর আমাদের যখনই কোনো খাওয়ার বা বাইরে থেকে নিই, এবং যে ওপেন মার্কেটে যে খাবারগুলো পাওয়া যায় টোটালি অ্যাভয়েড করা দরকার, কারণ হেলথ ফার্স্ট। আমার যদি অ্যাটাক হয় আমার ফ্যামিলিতেও অ্যাটাক হওয়ার চান্স থাকে। তো এই জন্য নিজে প্রোটেক্ট থাকা দরকার, যেহেতু আমরা বাইরে যাই বা বিভিন্ন জায়গায় যেতে লাগে আমাদের কাজের দরকারে। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো ফলো করা ভীষণ ইম্পর্টেন্ট। নিপা ভাইরাস, তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমি তার সঙ্গে কয়েকটা রিসেন্ট নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যে লাস্ট নিপা ভাইরাসে কোন কোন জায়গায় কি কি কেস পাওয়া গেল। এখানে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজের মধ্যে দেওয়া আছে 2 কেস অফ নিপা ডিটেক্টেড ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, 3 days ago 2 cases of Nipah detected in West Bengal. Just recent news, 2026 January recent news. West Bengal already case West Bengal পাওয়া গেল। তো এখানে এগুলা আইডেন্টিফাইড কেস, অফিসিয়াল ডেটা, আনঅফিসিয়াল ডেটা আর অনেক থাকতে পারে। আউটব্রেক news today, India Nipah virus cases reported in West Bengal according to media report. ঠিক এটা কালকের রিপোর্ট। Nipah virus 2 more nurses with symptoms admitted to Kolkata hospital. তো আমাদের নার্সিং প্রফেশনাল কিন্তু অলরেডি 2 জন এখানে নিউজে দেওয়া আছে, অলরেডি কিন্তু 2 জন এফেক্টেড। তো এটা একদম রিসেন্ট ডাটা, রিসেন্ট নিউজ। তো সবাই এটা একটু মেনটেন করা দরকার নিপা ভাইরাস, কারণ এটা মেনটেন ছাড়া আর কোনো উপায় নেই, কোনো যেহেতু সিমটোমেটিক ট্রিটমেন্ট নেই। তো সেক্ষেত্রে একটু হাই অ্যালার্ট থাকা দরকার। তো এটা একটা ইনফরমেশন, এবং সবার জন্য ইনফরমেশনটা তোমরা এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে, যাতে সবাই বেনিফিট হয়, সবাই জানতে পারে যে নিপা ভাইরাসটা কি, কেন নিপা ভাইরাস, বা এটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, এটা কিভাবে আমরা নিজেদেরকে প্রোটেক্ট রাখতে পারি নিপা ভাইরাস থেকে। তো প্লিজ সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই বেনিফিট হয় এবং সবাই জানতে পারে। থ্যাংক ইউ।